নদিয়ার কৃষ্ণগঞ্জ পুলিশ লাইনের নাকের ডগায় দেদার বিক্রি হচ্ছে সেনাবাহিনীর ইউনিফর্ম। অথচ সেনা ইউনিফর্ম পরে পেহেলগাঁওতে জঙ্গি হামলার পরপরই সাধারণ মানুষের জন্য সেনা পোশাক সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে কেন্দ্র। নির্দেশ অমান্য করে কেউ সেনা, নৌসেনা বা বিমান বাহিনীর ইউনিফর্মের মতো পোশাক পরে ধরা পড়লে 3 মাসের জেল এবং 500 টাকা জরিমানা হতে পারে। কিন্তু সেই নির্দেশ অমান্য করে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী খোলা বাজারে দেদার বিক্রি হচ্ছে সেনা উর্দি। হেলদোল নেই পুলিশ প্রশাসনের। যেখানে তার কাটা নেই সেইখান থেকে রাতের অন্ধকারে তারা পার হয়ে আসছে এপারে এসে দেখা যাচ্ছে এই যে মুর্শিদাবাদ, ধুলিয়ান যে ঘটনাগুলো ঘটেছে, এখন আমরা বুঝতে পারছি হয়তো বিএসএফ পাহারা দিচ্ছে ঠিকই, কিন্তু তাদের আড়ালে তারা এপারে এসে এই সমস্ত ঘটনা ঘটিয়ে তারা চলে যাচ্ছে। ধরা পড়ার পর অবশ্য অদ্ভুত যুক্তি দিলেন দোকানদার রতনদীপ জানা। জানালেন পুলিশ ছাড়া আর কাউকে উর্দি বিক্রি করেন না তিনি। কিনতে পারে না, পুলিশের লোকজনই কেনে। আর এমনি আম পাবলিকও তো এসব কেনে, গেঞ্জি দেন না না, আম পাবলিক আমরা বেচি। নদিয়ার সীমান্তে বিগত 3 মাসে 300-রও বেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে পুলিশের জালে। আর এই ঘটনাতেই কৃষ্ণগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভজিৎ সরকারের প্রশ্ন, কি করছে বিএসএফ, কিভাবে ঘটছে অনুপ্রবেশ? পাহারা দেয়, এরা বর্ডারের নিরাপত্তা দেয়। এত নিরাপত্তা সত্ত্বেও কিভাবে ওপার থেকে লোক এখানে চলে আসছে? আর এর দায় বারংবার বিজেপি নেতা সহ যারা কেন্দ্রের লোক আছে রাজ্য সরকারকে দিচ্ছে। রাজ্য পুলিশ তো বারবার এদেরকে গ্রেপ্তার করছে। এর দায় বিএসএফকে নিতে হবে। বিএসএফ জড়িত না থাকলে ওপার থেকে ওপার আসতে পারে না। তো দালালরাই শুধুমাত্র বাংলাদেশ থেকে মৌলবাদী যারা আছে, যে জেহাদি সংগঠনের লোকগুলোকে তারা এখানে নিয়ে এসে প্রবেশ করাচ্ছে। নদিয়া কৃষ্ণগঞ্জ থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, এনকেটিভি বাংলা।